হ্যালো ভিউয়ার্স, আজ একটা ইউনিভার্সাল বোর্ড লাগিয়ে আপনাদের সেই প্রসেসটা আমি দেখাবো। অ্যাকচুয়ালি ইউনিভার্সাল বোর্ড লাগাতে গেলে আমাদের জানতে হয় যে প্যানেলের রেজুলেশন কত, আর সেই হিসাবে আমাদের রেজুলেশন ম্যাচ করাতে হয়। আর আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট হিসাবে আমাদের একটা ইউনিভার্সাল কিট আছে, আর এর সঙ্গে একটা রিমোট অলরেডি আমাদের লাগবে। বোথ সাইড টেপ একটা, আর একটা হচ্ছে ব্যাকলাইট জ্বালানোর জন্য ড্রাইভার লাগবে। এটা আছে C188। এটা হচ্ছে একটা LVDS লাগবে ম্যাচিং করে, এটা 5 পেয়ারে আছে। এটা দুটো LVDS আছে যদিও, এটা হচ্ছে একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফটে, তো আমার লাগবে এটা। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুস্ট কনভার্টার, তো এটা অ্যাকচুয়ালি LGর সেট ছিল, তো এটা 19 ভোল্টের অ্যাডাপ্টার আছে। আমি ভাবলাম যে যেহেতু অরিজিনাল অ্যাডাপ্টার সেহেতু অ্যাডাপ্টারটা ভালো, সেই কারণে আমি চাইছি যে বুস্ট কনভার্টার দিয়ে এটা 12 ভোল্ট করে এটাকে রেডি করবো। চলো দেখা যাক, রেডি করে দেখাই। এটা হচ্ছে 12 ভোল্টের প্যানেল, তো এটা আগে থেকে আমার অলরেডি এটা ডাটা শিপ বের করানো আছে। এটা ডাটা শিপ বের করানোর জন্য আপনাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, আপনাদের অ্যাকচুয়ালি প্যানেল নাম্বার সার্চ করে ডাটা শিপটা বের করতে হবে। বের করে এটা বুঝতে হবে যদি না জানা থাকে যে এটা কত ভোল্টের প্যানেল। ওকে, এটা হচ্ছে ব্যাকলাইট। অ্যাকচুয়ালি এটাতে ব্যাকলাইট খারাপ ছিল, তো আমার কাছে একটা 16 ইঞ্চি ব্যাকলাইট ছিল, ঠিক আছে। ওটা স্টিপ, ওটা লাগিয়েছি। তো লাগানোর পরে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম অ্যাট ফার্স্ট যে C188 লাগাবো, তো ভাবলাম যে এটা হচ্ছে ওর ব্যাকলাইট ড্রাইভার ছিল, তো এটাই লাগিয়ে আপনাদের দেখাবো। ওকে, এটা হচ্ছে মাদারবোর্ডের নাম্বার P56U11.23। অ্যাট ফার্স্ট আমাদের প্রথম কাজ করতে হবে ভিউয়ার্স। প্রথম আমাদের এইখানে দেখুন 12 ভোল্ট জাম্পার সিস্টেম করা আছে, 12 ভোল্ট, 5 ভোল্ট অ্যান্ড 3.3 ভোল্ট। তো অ্যাকচুয়ালি প্যানেল অনুযায়ী যে প্যানেল আমার 12 ভোল্ট, যেহেতু আমি সেই হিসাবে আমি এটা সেহেতু জাম্পারটা আমি 12 ভোল্টে সেট করেছি। ওকে, এবার চলুন সেন্সার কিপ্যাডগুলো লাইনগুলো ইনপুট করে নিই। আমি অলরেডি সেন্সারের লাইনগুলো ইনপুট করে নিয়েছি। এখন আমাদের লাগাতে হবে এলভিডিএস কেবল। তো এলভিডিএস কেবল লাগানোর জন্য আমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, এলভিডিএসের এই যে একটা কার্সার থাকে, তো এটা পার এলভিডিএসে থাকে। যেমন আমি আরেকটা যদি দেখাই, এটাতেও আছে। ওকে, এবার মাদারবোর্ডে দেখুন এইদিকে একটা অ্যারো আছে এই সাইডে। তো আমাদের কি করতে হবে, এলভিডিএসটা এই কার্সারটা এইদিকে রাখতে হবে, ভিসিসি পয়েন্ট এটা, ঠিক আছে। এরপর আমাকে অলরেডি এলভিডিএস কেবলটা লাগিয়ে নিতে হবে। দেখুন এদিক দিয়ে ভিসিসি ইন হচ্ছে, এদিক দিয়ে ভিসিসি ইন হচ্ছে, এই পাশে এটা হচ্ছে 5 পেয়ার, ঠিক আছে। ওকে, চলো এবার ভিসিসি মেন বোর্ডে সাপ্লাইটা ইন করি। যেহেতু আমার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার নেই, তো এই মুহূর্তে 18 ভোল্টের অ্যাডাপ্টার আছে। তা বাদেও ভাবলাম যে 18 ভোল্টের অ্যাডাপ্টার থাকলে কাস্টমারের সুবিধা হবে, যেহেতু আগে তার 18 ভোল্টের অ্যাডাপ্টার ছিল। সেই হিসাবে আমি তার জন্য একটা বুস্ট কনভার্টার ইউজ করেছি। বুস্ট কনভার্টারে 19 ভোল্ট ইনপুট করেছি। তো এটা দিয়ে এটা হচ্ছে প্রিসেট, এটা দিয়ে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারবেন। তো 12 ভোল্ট আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, 12 ভোল্টটা আমি অলরেডি মাদারবোর্ডে সকেটে দিয়েছি। ওকে, এরপর আমি C188
কানেকশান করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু আমি এটাতে কানেকশান করবো ওই সেটের ড্রাইভারটা, ঠিক আছে। তো আমি এটা কানেকশান করে দেখাচ্ছি। তো এটার জন্য আমাকে অ্যাকচুয়ালি এর সঙ্গে একটা লাইন থাকে, আমার কিন্তু ব্যাকলাইট ড্রাইভার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ব্যাকলাইট সকেটটা আমি ইনপুট করেছি। তো আমি এখন প্যানেলটা ওই দিকে পাল্টি করে দেখাচ্ছি। এবার পুরো আমার কমপ্লিট। এটাতে আমি এবার কি করব, এবার এটাতে লাইন দেওয়ার পর আমাদের কি প্রবলেমগুলো ফেস করতে হয় নতুন মাদারবোর্ড মার্কেট থেকে নিয়ে আসার পর। তো অ্যাকচুয়ালি সেটা আজকে পুরো ইনস্টল করে ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে, পরে প্রবলেম আসবে না, ঠিক আছে। এখন আমি অ্যাডাপ্টারে লাইন ইন করছি। অ্যাকচুয়ালি বুস্ট কনভার্টারের লাইন এসছে। তো এটা থেকে আমার এখন দেখতে হবে 12 ভোল্ট এসছে কিনা। এই দেখুন 12 ভোল্ট। ওকে, আমার এখানে সেন্সারে অলরেডি লাইট চলে এসছে। তো এখন আমাদের অলরেডি সেটটা আমার অন হয়ে গেছে, অর্থাৎ সেটটা অন হয়ে গেছে, কিন্তু তথাপি আমার ডিসপ্লে কিছু এসছে না। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকলাইট আমার জ্বলে গেছে, যেহেতু আমি ড্রাইভার দিয়ে জ্বালিয়েছি। তো সেট অন হয়ে গেছে, সেই হিসাবে বিএল অন পেয়েছে, সেই হিসাবে ব্যাকলাইট আমার অন হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিনে কোনো পিকচার নেই। এর মূল ফান্ডাটা হচ্ছে এই রেজুলেশন ম্যাচ করার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এই রেজুলেশন ম্যাচ করার জন্য একটা কোড আমাদের ইনপুট করতে হয়, সেই কোডগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন আছে। এই প্যানেলটা আমার হচ্ছে রেজুলেশন হচ্ছে 1366/768, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা কোডটা হচ্ছে ইনপুট 31181। যদি না হয় তো এইরকম 31181 যে মারলাম, ইনপুট 31181-এর পর 82, 83, 84, 85, 86, 87 আমাদের দেখতে হবে। 87 হচ্ছে আমাদের 1920/1080 ফুল এইচডি রেজুলেশনের ক্ষেত্রে কোডটি ব্যবহার হয়। সেই জন্য আমি কি করব, আমি রিমোটে ইনপুট 311-81 থেকে শুরু করব। ওকে, এই দেখুন এটা হচ্ছে ইনপুট 31181, সেটটা ফির বন্ধ হয়ে চালু হলো। এই দেখুন আমার রেজুলেশন কিন্তু অলরেডি ম্যাচ করে গেছে। তো অনেক সময় ম্যাচ না করলে ইনপুট 31182 মেরে দেখতে হবে, বা 3, 4, 5, 6, 7 অবধি আমরা দেখতে পারি। ওকে, অ্যাকচুয়ালি নো সিগন্যাল আমাদের ডিসপ্লে দেখাচ্ছে। তো এখন এটাতে আমরা ভিডিও ইনপুট করব। ভিডিও ইনপুট করে কী প্রবলেম সেগুলো দেখব। অ্যাকচুয়ালি পিকচার দেওয়ার পরে দেখা গেল যে আমার একটা ম্যাপিংয়ের ফল্ট হয়ে আছে, প্লাস হচ্ছে স্ক্রিনটা উল্টো হয়ে আছে। অ্যাকচুয়ালি এই ম্যাপিং পিকচার জন্য একটা আলাদা ভিডিও যদিও করব, তবুও আমি জাস্ট এটাতে একটা সিম্পল আদৌভাবে হালকাভাবে দেখাচ্ছি। এটাতে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের সার্ভিস মোড খুলতে হবে। সার্ভিস মোডের জন্য আমাদের মারতে হবে মেনু 1147। আমাদের সার্ভিস মোড অলরেডি খুলে গেছে। এরপরে যেতে হবে আমাদের ফাংশান। এই দেখুন ফাংশানে যাওয়ার পরে ফাংশানে যাওয়ার পরে এই দেখুন উপরে হচ্ছে প্যানেল সেটিং। তো প্যানেল সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেতে হবে এই যে এইখানে লেখা আছে, দেখুন এই বিভিন্ন সেটে বিভিন্ন রকম থাকে। তো এটাতে অ্যাকচুয়ালি যদি একটু ভালো করে দেখাই, এটাতে এই যে কালার এখানে 8 বিট করা আছে। তো এটাতে আমরা বিটটা চেঞ্জ করব। সরি, চলে গেছে মেনু 1147।
10 বিট করলাম 6 বিট। 6 বিটে কিন্তু আমার অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। তো এইদিকে দেখুন, এইদিকে এটা আছে সান বাংলা লোগো, এটা কিন্তু পাল্টিয়েছে, মানে সোজা নেই। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি চলে আসতে হবে আমাদের এইখানে মিররে আমরা করলাম কি, ওইদিকে হলো, এখন দেখুন সান বাংলা এইদিকে চলে এসছে। ওকে, এখন সেটটা পুরো রেডি। পিকচার করালে প্রপারলি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আপনাদের শুভকামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।